হামাস, সাহাবী, এই সমস্ত ইহুদিদের এজেন্ডা, ইসরায়েলের এজেন্ডাদেরকে আগে বয়কট করার দরকার। অরিজিনাল ইহুদিদের দ্বারা আপনি ইসরায়েলের পণ্য বয়কট করবেন, এটা অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে আপনার দেশে ইসরায়েলের দালালরা আপনার দেশে মিডিয়ার মধ্যে বসে বসে ফিলিস্তিনিদেরকে দোষারোপ করছে, এই ইয়েমেনের হুতিদেরকে দোষারোপ করছে, লেবাননের হিজবুল্লাহদেরকে দোষারোপ করছে। ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। শিশুদের কষ্ট দেখলে কলিজা ফেটে কান্না আসে। তাদের জন্য মায়া হয় না, ইসরায়েলের জন্য মায়া হয়। এরা হলো আপনার আমার দেশের আহলে হাদিস লামাজা। ওদেরকে আগে বয়কট করুন। এখন বয়কট করার সময় শুধু ইসরায়েলের পণ্য বয়কট করবেন, ইসরায়েলের পণ্য বয়কট করবেন। যারা ব্যবসা করেন পায়ে হাত রেখে বলছি, ইসরায়েলের পণ্য যদি আসে ডাইরেক্টলি শেষ করে দিবেন, যে ইসরায়েলের কোন পণ্য আমার দোকানে নিয়ে আসবে না। যদি আপনি মুসলমান ইমানদার দাবি করেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, সরিষা পরিমাণ ঈমান যদি আপনার ভিতরে থাকে, আর আপনি যদি রাসূলের সুন্নাত এই ব্যবসাকে ধরে রাখতে চান, কোন ইসরায়েলি পণ্য আপনার দোকানে ঢুকতে দিবেন না। আর যদি ঢুকতে দেন, এর জবাব কাল হাশরের মাঠে ফিলিস্তিনিদের এই হাজার হাজার শিশুদের সামনে দাঁড়িয়ে হাশরের ময়দানে দয়াল নবীর সাথে মনে করবেন যে ইসরায়েলের পণ্য বিক্রি করে বেশি লাভ পেয়ে, এদের পুরস্কার ফ্রিজ পেয়ে আপনি লাভবান হয়ে যাবেন। না, দুনিয়ায় লাভবান, আখিরাতে আপনি খরচ, আপনার আখিরাতের মধ্যে আপনি ধরা খেয়ে যাবেন নবীদের সামনে। কারণ ফিলিস্তিনের এক বাবা ছেলের লাশ রেখে বলেছে, বাবা নবীর কাছে গিয়ে বলে দিস যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, অথচ আমাদের উপরে এই আক্রমণ জুলুম হয়েছে, তারা তার প্রতিবাদ করে। বাবা যদি তার সন্তানের লাশের কাছে দাঁড়ায়া সন্তানকে বলে যে নবীর কাছে গিয়ে বিচার দিও, হাশরের ময়দানে যেন নবী তার উম্মতদেরকে ধরে, তোমরা কেউ তাদেরকে বাধা দিলা না, তোমরা কেউ তাদেরকে প্রতিহত করলা না, আমার ফিলিস্তিনের অসহায় ছোট ছোট এই গরিব উম্মতদেরকে তারা নির্যাতন করেছে, নিপীড়িত করেছে, তার জবাব কেন তোমরা দিলা না? এর জবাব হাশরের মাঠে দাও। সম্ভব দেওয়া?